ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান খেতে আপনারা ফ্লোরা কেন প্রয়োগ করবেন বা ফ্লোরা প্রয়োগ করে আপনারা কি কি উপকার পাবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা বর্তমান ধান খেতে আছি। তো এই ধান খেতে আপনারা যখন ফ্লোরা প্রয়োগ করবেন, তো ফ্লোরা প্রয়োগ করলে আপনাদের কী কী উপকার হবে, তো সেটাই হচ্ছে মূল কথা। তো এই যে আপনারা ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা আর কি ফ্লোরা প্রয়োগ করেন, তো ফ্লোরা কিন্তু এক পর্যায়ে এক রকম আর কি উপকারিতা। তো ফ্লোরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং ধান খেতেও প্রয়োগ করে। তো ধান খেতে আমরা বিভিন্ন উপকারের জন্য আমরা প্রয়োগ করতে পারি। এর মধ্যে হচ্ছে আপনারা যদি ধান খেতে ফ্লোরা প্রয়োগ করেন, তখন দেখবেন যে আপনার ধান খেতের যে পাতার সংখ্যাগুলো খুব সুন্দরভাবে সবুজ বর্ণ ধারণ করে থাকবে এবং বিবর্ণ ধারণ হবে না, এবং গাছের যে শিকড়ের সংখ্যা সেগুলো অনেকটা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার গাছের যে গ্রোথটা সেটা সঠিকভাবে থেকে যাবে। তো এটা হচ্ছে আপনার প্রথম পর্যায়ে, যখন আর কি আপনাদের ধানে ফুল বা ফল হয়নি তখন। তো যখন আপনাদের ধান বের হবে তখন কিন্তু আপনার ফ্লোরাটা মারাত্মকভাবে, তখন আর কি কাজটা আপনার মেন কাজ আর কি। তো তখন যদি আপনার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে ধানের যে ফুলের সংখ্যা সেটা অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি আপনার যে ধানের যে দানাটা সেটা অনেকটা চকচকে হবে এবং ধানের যে দানাটা দেখবেন যে আপনারা অনেকটা সোনালি বর্ণ, আর ধানটা অনেক সুন্দর হবে এবং ওয়েটটাও অনেক বেশি হবে। তো এক্ষেত্রে যারা আর কি ধানের ফলন বৃদ্ধি করতে চান, পাশাপাশি ধানের গাছকে ঠিক রাখতে চান, মানে বিভিন্ন রকমের খাদ্য শোষণে কিন্তু এই ফলটা অনেকটা কাজ করে। তো এই ক্ষেত্রে আপনারা যারা আর কি ধানের গ্রোথ বৃদ্ধি পাশাপাশি এবং ধানের ফলন বৃদ্ধি করতে চান, তারা অবশ্যই এই ফ্লোরা প্রয়োগ করবেন। তো আপনার ফ্লোরা প্রয়োগের সঠিক সময় আর কি ধানের ফলন বৃদ্ধি করার জন্য সেটা হচ্ছে আপনার যখন আর কি ধান বের হচ্ছে সে সময়। তো সেই সময় যদি আপনার ফ্লোরা প্রয়োগ করেন তাহলে আপনার ধানের ফুলের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি ধানটা যখন পরাগায়নটা সঠিকভাবে ঘটবে তখন কিন্তু ধানের ফলনটা অনেকটা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা একটা কথাই মাথায় রাখবেন, ধান খেতে ফ্লোরা প্রয়োগের মেন যে কাজটা সেটা হচ্ছে ফলন বৃদ্ধি করা। তো এই ফলন বৃদ্ধি করার জন্যই কিন্তু আমরা ধান খেতে এই মূলগত ফ্লোরা প্রয়োগ করে থাকি, এবং ফ্লোরা প্রয়োগ করলে কিন্তু অবশ্যই আপনার ধানের ফলনটা অনেকটা বেড়ে যাবে। আপনারা ধান খেতে যখন ফ্লোরা প্রয়োগ করবেন তখন লক্ষ্য করতে পারবেন, যখন আপনারা ধান কাটবেন বা ধান কেটে বা মাপবেন, তখন দেখবেন যে 20 থেকে 40% পর্যন্ত আপনার ধানের ফলনটা বেড়ে গেছে। তার কারণ হচ্ছে আপনার ফ্লোরা প্রয়োগ করার পর ধানের যে দানাটা আছে এটা অনেকটা চকচকে হয়ে যায় এবং ধানের চিটার পরিমাণটা, বিশেষ করে চিটার পরিমাণটা অনেকটা কমে যায়। তো এই ক্ষেত্রে ফলনের জন্য আপনারা কিন্তু অনেকটা উপকারে আসে, কারণ ধানের ফলনটা অনেকটা বেড়ে যাওয়ার পাশাপাশি আপনার চিটার পরিমাণটা কমে যায়। এক্ষেত্রে ধানের ফলনটা আরও বেড়ে যায়। তো অবশ্যই আপনারা যারা আর কি ধান খেতে প্রয়োগ করতে চান, তো প্রয়োগ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যখন আপনাদের ধান বের হচ্ছে বা বের হবে তখন প্রয়োগ করলে আপনার ধানেরটা ফুলের সংখ্যাটা বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার ধানের যে ফলনটা এটা অনেকটা বৃদ্ধি পাবে। তো তাই আপনারা আর কি যখন ধান বের হচ্ছে বা বের হবে, তো এই মতো সবাই আর কি ফ্লোরাটা প্রয়োগ করবেন, তাহলে কিন্তু ফলনটা অনেকটা বৃদ্ধি করতে পারবেন, পাশাপাশি অনেকটা লাভবান হবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।